আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা। ভাই বিয়ের আগে বাবাকে যখনই হাই গাইস, দিস ইজ ইয়ার ব্রো, চলে আসলাম আবারও। তো আশা করি সবাই ভালো আছে, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য থাকতেছে অনেকগুলো ফানি ক্লিপস, এবং সেই সাথে থাকতেছে আমার উড়াধুরা রিয়াকশন। তো যারা পাগল হতে চাও তারা থাকো পাগল হওয়ার জন্য, আর অবশ্যই অ্যাজ এ নিউ কামার বলেছিলাম একটু সাপোর্ট করতে। সো আশা করি সেই সাপোর্টটাও তোমরা করবা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখবা তারা পেজটাকে ফলো করে দিবা। তো চলো আজকে আর বেশি কথা না বলে আমরা ক্লিপে চলে যাই। ভাই এটা কি ছিল, ভাই এটা কি ছিল ভাই, হোয়াট লুকস দ্যাট। ভাই দারুণ ছিল ভাই, ভিডিওটা কিন্তু দারুণ ছিল ভাই। আমরা কন্ডোলে নেওয়ার চেষ্টা করছি। কন্ডোল? দেখেন গাইস জনের কি হচ্ছে। আমরা কন্ডোলে নেওয়ার চেষ্টা করছি। ভাই ইংলিশ পারস না, ইংলিশ ফুটাইতে যাস কেন? হ্যাঁ বাংলা কইলেই তো হয়। তুই তো ভাই অর্ধ শিক্ষিত অল্প শিক্ষিত, তো তোর এত ফুটানি নেওয়ার দরকার আছে? বাংলায় ক না, আমরা তো বাংলা বুঝি না। আর কইলে শুদ্ধভাবেই ক। আর যে তোর কন্ট্রোল করতে মানে যে কন্ট্রোল করতে গেছে তার তো নিজেরই কোনো কন্ট্রোল নাই। সো আসলে কি কন্ট্রোল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোদের জন্য কন্ট্রোল ঠিক আছে। কন্ট্রোল দুটারই কন্ট্রোল নাই। একজন কমেন্ট করেছে, বান্ধবী তোমাকে চালাতে চাই, তো বলছি আমি কি বাইক নাকি যে আমাকে চালাবে? আচ্ছা এতই যখন ইচ্ছে তাহলে হেলমেট নিয়ে আসো, চালাতে দেবো। তোমাকেও চালানো যাবে, তবে বাইক হিসাবে না। তোমাকে চালানো যাবে রুলার হিসাবে, রাস্তা সমান করার কাছে। কারণ তোমার যে সাইজ, রুলার হিসেবে খুবই কার্যকর। রাস্তা একদম সমান হয়ে যাবে একবারে, জাস্ট কয়েকটা গড়ান দিবা। রুলার চালাতে অবশ্য হেলমেট লাগে না। অ্যারেঞ্জ ম্যারেজ আর স্ক্যারি। ও শুনছো? হ্যাঁ শুনছি, বলো। একটা কথা বলবো, মারবে না তো? না না না, মারবো কেন? আমি প্রেগন্যান্ট। আরে এটা তো খুশির কথা। তুমি খুব ভালো জানো তো, বিয়ের আগে যখনই বাবাকে বলতাম খুব মারতো। ভাই বিয়ের আগে বাবাকে যখনই বলতো তখনই খুব মারতো। ভাই তুই এটা কাকে বিয়ে করলি ভাই? তুই তো খাওয়ার বিয়ে করছিস ভাই, তোর লাইফ তো বরবাদ হয়ে গেয়া রে ভাই, তুই তো বরবাদ হয়ে গেয়া। তো যারা বন্ধুরা তোমরা যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতেছো তারা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে করবা, না হলে কিন্তু এই বেচারার মতো তোমাদেরও অবস্থা হবে। সো বি কেয়ারফুল। লাইলাকে কেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওর অনেক সময় অনেক কিছু এলোমেলো থাকে। কি 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 বললো? লায়লাকে কেয়ার করতে তার অনেক ভালো লাগে, কারণ লায়লার অনেক কিছু অনেক সময় এলোমেলো থাকে। ভাই কি এলোমেলো থাকে? দেখলাম কয়েকটা চুল ঠিক করে দিল ভাই, কয়েকটা চুল ঠিক করে দিয়ে সে এমন ভাব নিল মনে হলো যে সে কোন জায়গার না কোন জায়গার চুল ঠিক করে দিল। ভাই আমরা কি বলদ? হ্যাঁ লায়লার অনেক কিছুই এলোমেলো থাকে। এই অনেক কিছুটা কি ভাই? কয়েকটা চুল ঠিক করে দিয়ে আপনি এমন একটা ভাব নিলেন মনে হচ্ছে যেন ভাই আপনি কি না কি হয়ে গেছেন। ভাই আমরা কি বলদ? তুই বলদ বেটা, ভাব কম ল, অনেক কিছু। গজব বেজতি। ওকে, এটা হচ্ছে আমাদের লায়লা, আমাদের লায়লাপুর নয়া মজনু। ঠিক আছে, দেখি কি বলে। শুভ ভাইয়া আমাকে ড্রাগন ফ্রুট খাওয়াবে, Dragon fruit বাংলাদেশি খাওয়াবে। না, এটা UK থেকে আনছে। ওকে ইউকে। অনেক মেয়েরা তো Mind it, চাও UK যে আমার সাথে জাস্ট 1 মিনিট ঘুরতে, 1 মিনিট দেখা করতে। অনেকে প্লাজো গিফট চাও, বাট আমার ওইসব সময় আমার হাতে নাই। আমি লাইলাপুর জন্য ড্রাগন ফল নিয়ে আসছি, এটা আজকে খাবো, তোমাদেরকে লাইভে দেখাবো। আর এই মেহেদি শুভ ভাইয়া যে কি জিনিস তোমাদের মাথায় এখনো ঢুকে নাই, এটা ঢুকবে সময় হলে। হ্যাঁ আমার মাথায় ঢুকছে, বিকজ সে অলওয়েজ হি সেইজ হি কেম ফ্রম ইউকে। সো অ্যাকচুয়ালি তোমরা কি জানো হোয়ার ইজ ইউকে? আমি তোমাদেরকে প্রুফ দিচ্ছি। আসলে সে বললো যে তোমরা তো জানো না যে সে আসলে কি জিনিস। সো আমি একটু ক্লু পাইছি, কারণ ইউকে মিনস উত্তরা কামারপাড়া। ঠিক আছে, একটা প্রুফ আমি দিচ্ছি, দেখো এটা হচ্ছে প্রুফ। ছেলেকে জিজ্ঞেস করলাম বাসা কোথায়, ও বলে ইউকে। সো ইউকে, তো আমি জিজ্ঞেস করলাম ইউকে কোথায়, বলে উত্তরা কামারপাড়া।
দ্যাটস ইট। সো এটাই হচ্ছে সেই উত্তরা, ইউকে। ঠিক আছে, উত্তরা কামারপাড়া, দ্যাট ইজ ইউকে। সো আমার বোঝা হয়ে গেছে বাবাজি তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি হচ্ছে উত্তরা কামারপাড়া। তুমি এখানে এসে ভাব নাও ইউকে 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 বললেই তো হয় উত্তরা কামারপাড়া থেকে আসছো তুমি। থ্যাংক ইউ আপু আমাদেরকে এই প্রুফটা দেওয়ার জন্য। ভাই 3 বার ট্রাই করছে, তারপরেও সে মিলাইতে পারেনি ভাই। 4 বার ও 5 বারের বার হয়েছে। যখন সে ছেড়ে দিচ্ছে হাল তখন কি হয়েছে ভাই? এরকম হলে কার না মেজাজটা খারাপ হয় ভাই? 4 বার অ্যাটেম্প নিচ্ছে, 5 বারের বার যে শুরু করছে। নতুন বউ নিয়ে আসছে বাসর ঘরে। আহা, যত রকমের খাবার খাইছে সব ছাড়তেছে এখন। আহা, নিজেই সহ্য করতে পারতেছে না নিজের গন্ধ, আবার ফু দিয়ে সরাচ্ছে। गजब बेइज्जती तू तो गया আচ্ছা, তোমার কি কোনো সমস্যা আছে? কি কই কোথাও কোনো সমস্যা 4টা বাজে, একটু পরে হুজুরে আজান দিয়া দিব, আর তুমি সেই একভাবে সন্ধ্যা থেকে বসে রয়েছো, কিছুই করতেছো না। না আসলে হয়েছে কি বিষয়টা, রাইড করে তুমি নতুন বউ তোমার পানি কাজির মধ্যে নামামু দেখতে কেমন দেখা যায় তাই অপেক্ষা করতেছি। সকাল হইলে একবার পানিতে নামা মানে। বুঝলাম না, পানিতে নামানির মধ্যে বাসর করার সম্পর্ক কি? না হয়েছে কি, আমি ওই সাইকেল মিস্ত্রি তো, পানিতে না শুবাইলে লিক খুঁজে পাই না। লাস্ট এটা কি বললো ভাই? পানিতে না চুবাইলে লিক খুঁজে পায় না, বিকজ সে সাইকেল মিস্ত্রি। টিউব পানিতে চুবাই লিক বাইর করা লাগে। ভাই এর মাথায় এইসব আইডিয়া কইতে আসে ভাই, অসাম। এর আগে এর ভিডিও আমি দেখছি ভাই, অস্থির লেভেলের এর যোগগুলা থাকে, এর ভিডিওগুলো থাকে, অস্থির লেভেলের এর ভিতরে মজা থাকে। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লক্ষ টাকা। ওনাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা। তুই 10 থেকে 15 লাখ টাকা বাপের জন্য আমি দেখছিস কোনোদিন? হ্যাঁ, তোর মতো বুড়ি রে কে বিয়ে করবে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে? যার মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম, সে আপনাকে কেন বিয়ে করবে? দ্যাটস দ্য পারফেক্ট কোশ্চেন। 10 থেকে 15 লাখ টাকা যার ইনকাম, সে আপনার মতো বুড়ি আন্টিকে কেন বিয়ে করবে? এটা আমি এইমাত্র বলছি। কেন বলেন, বিয়ে উত্তর করবে দেন। না? আমি কি দেখতে খারাপ? আমি দেখতে সুন্দর, শিক্ষিত, আমার ফ্যামিলি ভালো, কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে। তুমি দেখতে ভালো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার ফ্যামিলি ভালো, তোমার ফ্যামিলি শিক্ষিত, তুমি শিক্ষিত, এবং সেই সাথে তুমি অনেক 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 বড় লোভী একজন মানুষ। সো এটা বাদ ছিল, এটা আমি বলে দিলাম। 10 থেকে 15 লাখ এই বুড়ির জন্য, টাকা তো সস্তা, গাছে ধরে মনে হয়। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লক্ষ টাকা। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 10,000 টাকা হলে হবে, কিন্তু তার কাছে আমি যেন দিন শেষে মানসিক শান্তিটা খুঁজে পাই। বাহ 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 বাহ, এই না হলো কথা। আর এর আগের বেডিটারে ওর কাছ থেকে শেখা উচিত না? তোরে আমি এই বেডিটা তোরে ডেডিকেট করলাম, তুই এই ভিডিওটা দেখবি, ঠিক আছে? দে তুই তোর চাহিদা আর ওর চাহিদা, তোর কথা আর ওর চাহিদা, তোর ভঙ্গি আর ওর ভঙ্গি, তোর চেহারা ইভেন ওর চেহারা মিলাই দেখবি। এর কম হলে চলবে না 10,000 টাকা নিচে? হ্যাঁ, হলে হবে। আসলে টাকার উপরে যে মানসিক শান্তি ডিপেন্ড করে তা না, তার কিন্তু 5,000 টাকায় হয়। এই যে রিস্কাওয়ালা, সে কিন্তু দিন শেষে কয় টাকা ইনকাম করে, কিন্তু তার ঘরে যাই দেখেন অনেক সুখ, কিন্তু অথচ দেখেন ধনীর ঘরে লাখ লাখ টাকা আসে, কিন্তু তার ঘরে কোনো শান্তি নেই, অনেক অশান্তি। বুঝছস তো না? বুঝছস তো? 10 থেকে 15 লাখ, 10 থেকে 15,000 টাকা দিয়েও সুখে থাকা যায়। এই আপুর পা ধোয়া পানি খাইস তুই। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লক্ষ টাকা। সো গাইজ, আজকে এটাই ছিল আমার ভিডিওর লাস্ট ক্লিপ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সো অ্যাজ এ নিউ কামার তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবা, আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা।
শেয়ার করতে পারো, তবে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও নতুন ফানি রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবসময় সাবধানে থাকবা। আর অবশ্যই পাগল হয়ে যাব, সাথে থাকবা পাগল হওয়ার জন্য। সো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। সাবস্ক্রাইব।